গত একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই ধরনের গিয়ার মোটর দিয়ে কিভাবে 220 ভোল্ট আউটপুট নেওয়া যায়। অর্থাৎ আমরা হাত দিয়ে এই গিয়ার মোটরটি ঘুরিয়েছিলাম এবং আমরা এই পোর্ট দিয়ে 220 ভোল্ট আউটপুট পেয়েছিলাম এবং সাথে একটি আমাদের এলইডি লাইট জ্বালিয়ে দেখিয়েছিলাম। আপনারা চাইলে এর আগের ভিডিওটি দেখতে পারেন, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব। আর আজকে আমরা দেখব 3.7 ভোল্টের একটি মোটর ব্যবহার করে কিভাবে এই জেনারেটর থেকে অর্থাৎ এই মোটরটি থেকে 220 ভোল্ট আউটপুট নেওয়া যায়। এর জন্য আমাদের প্রথমে এই মোটরটি খুলে নিতে হবে। এই মোটরটি খোলার সহজ উপায় হচ্ছে, এখানে 4টা লক আছে। এই লকের ওপর হাতুড়ি দিয়ে কিছু দিয়ে আঘাত করলে এই লকগুলো সোজা হয়ে যাবে। দেন আমাদের এটা এদিকে টান দিলে এভাবে যদি আমরা টান দিই তাহলে খুলে আসবে। এটি কিন্তু আমি খুলে ফেলেছি। এখানে এই ধরনের প্রিমিয়াম দেয়া থাকে। আমাদের এই প্রিমিয়ামগুলো কোনোটাই প্রয়োজন নেই, আমরা জাস্ট এগুলো এক এক করে বের করে নিব। সো আমরা এই যে ম্যাগনেটটি আছে, এই ম্যাগনেটটি ঘোরানোর জন্য আমি জাস্ট এই যে 180 মোটর আছে, এটা হাই স্পিড মোটর, এই মোটর ব্যবহার করতেছি। এই মোটর এই প্রিমিয়ামের সাথে অর্থাৎ এই যে ম্যাগনেটটি আছে এই ম্যাগনেটের সাথে সংযোগ করতে হবে, কিন্তু এইভাবে তো আর সংযোগ করা যাবে না, যার জন্য আমি একটি ড্রিল চোক ব্যবহার করতেছি। এই ড্রিল চোকটি আপনারা মার্কেটে, লোকাল মার্কেট এবং দারাজে অনায়াসে পেয়ে যাবেন। ড্রিল চোকের সবচেয়ে যে মোটা বিটটি আছে, এই যে মোটা বিটে সংযোগ করার জন্য যেটি প্রোবটি আছে এটি আমাদের সিলেক্ট করতে হবে এবং এটির মধ্যে রেখে এই যে এই পাশ দিয়ে জাস্ট মোটরটি এভাবে সংযোগ দিতে হবে। এখানে মোটরের যে আমাদের এইটা আছে শ্যাফটটি আছে, এটি একটু চিকন হয়, আমি এখানে একটা তারের প্লাস্টিক রাবার জাতীয় কিছু লাগিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন, যেন এই যে এখানে এটা জাস্ট লুজ না হয়, এই জন্য আমি এটি সেট করে নিয়েছি। এভাবে সেট করার পর আমাদের এলাঙ্গি দিয়ে এই নাটগুলো খুব ভালোভাবে টাইট করতে হবে। টাইট করা হয়ে গেলে দেখতে পাবেন যে আমাদের এই মোটরটি এবং এই ডিএল চোখটি কিন্তু খুব সুন্দরভাবে লেগে যাবে। এখন আমাদের এই যে এই পাশ দিয়ে আমাদের যে মোটরের যে অর্থাৎ এই মোটরটির যে ম্যাগনেট আছে, এই ম্যাগনেটের এই পিনিয়ামের সাথে এভাবে একটু চাপ দিয়ে অর্থাৎ প্রেসার দিয়ে লাগিয়ে নিতে হবে। হালকা একটু প্রেসার দিলেই কিন্তু এটি খুব ভালোভাবে লেগে যাবে। দেখুন প্রেসার দেওয়াতে এটি খুব ভালোভাবে লেগে গেছে। এখন জাস্ট আমাদের ড্রিল চোকের যে নাটটি আছে অর্থাৎ বড় যে প্যাচটি আছে সেটি ভালো করে টাইট করে নেব। এখন দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি, যেটা দেখতে পাচ্ছেন। এখন আমাদের যদি এই মোটরে পাওয়ার দেওয়া হয় তাহলে কিন্তু এটার মাধ্যমে ম্যাগনেটটি খুব স্পিডে ঘুরবে, যার ফলে আমাদের বিদ্যুৎ আউটপুটটা পেতে পারি। এখন আমি এটি খুব সুন্দর করে এখানে এভাবে সেট করে নেব, গ্লুগান আঠা দিয়ে এভাবে লাগিয়ে নিচ্ছি। তো দেখুন আমি এখানে মোটরটি একটি ক্লাম্প, প্লাস্টিকের পিভিসি ক্লাম্প দিয়ে সুন্দর করে লাগিয়ে নিয়েছি এবং নিচে একটি টিউব দিয়েছি, যেন এই মোটরটা ভাইব্রেশনের কারণে এই টিউবটার উপর পড়ে এবং শব্দটা অনেকটা কম হয়। প্লাস এখানে আমি 3.7 ভোল্টের একটি হাই ডিসচার্জের একটি ব্যাটারি ব্যবহার করেছি, কারণ আমাদের 180 মোটর চালানোর জন্য অনেকটা কারেন্টের প্রয়োজন হয়, অর্থাৎ অনেকটা প্রেশার নিতে হয় ব্যাটারিটিকে, সেজন্য একটা ভালো মানের ব্যাটারি ইউজ করেছি এবং ব্যবহার করেছি একটি সুইচ, যেন এই মোটরটাকে অন অফ করা যায়। এবং এই যে আমাদের এই গিয়ার মোটরের আউটপুটের যে তার দুটি ছিল, এটি সরাসরি আমি এই হোল্ডারের সাথে সংযোগ করে দিয়েছি, যেন এখানে 220 ভোল্টের যে কোনো একটি লাইট আমরা ইনসার্ট করতে পারি। আমি জাস্ট একটি এই যে এই ধরনের এলইডি লাইট আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো। আমার কাছে এখন এই এলইডি ছাড়া কোনো এলইডি নেই, যার কারণে আমি এটি জ্বালিয়ে দেখাবো। এখানে জাস্ট আপনারা ইনসার্ট করে নেবেন। ইনসার্ট করার পর আমরা যদি এখন সুইচটা ওপেন করি অর্থাৎ সুইচটা দিই, তাহলে দেখতে পাবেন যে আমাদের এলইডিতে জ্বলবে। দেখতে পাচ্ছেন আমাদের এলইডিটি জ্বলছে, আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, আমি লাইটটা একটু অন্ধকার করে নিই। দেখুন আমি সম্পূর্ণ লাইট বন্ধ করে দিয়েছি। দেখুন আপনারা আলোটার পরিমাণ বুঝতে পারছেন কিনা আমি জানি না, দেখুন কতটা আলো এবং ব্রাইটনেস হচ্ছে আমাদের এই জেনারেটর থেকে।
সো যাই হোক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আমরা পরবর্তী ভিডিওতে দেখব যে আমাদের এই জেনারেটর মোটরের যে তারগুলো আছে, কয়েলটি আছে, সেটি পরিবর্তন করে এর চেয়ে বেশি আলো পাওয়া যায় কিনা সেটি আমরা অবশ্যই টেস্ট করব। তবে আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে। সেজন্য হলেও আপনারা যদি নতুন ভিডিওটা চান তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।